চারধারে তার উপঢৌকন, কিন্তু আছে স্থির, দুহাত মুঠিবদ্ধ, কিন্তু ভেতরে অস্থির। কেউ তাকে দেখেনি তো, উচিত ভেবে সব ফিরিয়ে দিল। তার ছিল এক কঠিন অনুভব। শক্তি চট্টোপাধ্যায়। আমরা মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন বেনুদা, আমাদের সকলের প্রিয়। আমরা সব্যসাচী যাকে বলবো, তার এই দীর্ঘ যাত্রাপথে রাহুলও একটা অংশ। তার কথা এবং আগামী দিনে আমাদের চলার কথা, তার বিষয়ে উনি যদি আমাদের কিছু পরামর্শ দেন। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জয়রাজ। জয়রাজকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি, জয়রাজের কথা আমরা শুনবো। সব্যসাচীরা। নমস্কার, উপস্থিত সকলকে অভিনন্দন জানাই যে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। জাস্টিস ফর রাহুল, যাকে বেশিরভাগ লোকে রাহুল বলে চিনত, সে আমাদের কাছে আসলে রাহুল নয়। রাহুল নামটা তার দেওয়া হয়েছিল, মনে হয়েছিল যারা প্রযোজক, পরিচালক, যারা ছবিটা তৈরি করেছিলেন, তাদের কাছে মনে হয়েছিল যে অরুণোদয় নামটা বোধহয় অতখানি ভালো হবে না, আর একটু চটজলদি উচ্চারণ করা যায় এরকম কোন একটা নাম দিলে ভালো হয়। কাজেই ওর নাম তখন দেওয়া হলো রাহুল। এবং সেই ছবির ব্যাপারে আপনারা সবাই জানেন যে সেই ছবি ভীষণই ভালো চলল, লোকের ভালো লাগলো। তবে শুধুমাত্র অরুণোদয়ের কাজের জন্য নয়, শুধুমাত্র প্রিয়াঙ্কার কাজের জন্য নয়, পরিচালকের অবদান ছিল এবং সেই ফিল্ম ইউনিটের যারা সবাই কাজ করেছিল তাদের সকলের অবদান ছিল। কিন্তু মুখ দেখানো হলো তো যা, তাকে তো আসল কাজটা করতেই হবে এবং অরুণোদয় সেই কাজটা ঠিকঠাক ভাবে করেছিল এবং সেটা ছিল শুরু। তারপর থেকে এক নাগাড়ে ভালো ভালো কাজ করে গেছে এবং ভালো মানুষ না হলে ভালো কাজ তো হয় না। এবং সেই ভালো কাজের নিদর্শন আমরা দেখে গেছি একটার পর একটা, তার ছবিতে, তার লেখায়, তার কবিতায়, তার সত্তায়, তার বিশ্বাসে। এবং সেই বিশ্বাস নিয়ে সে শেষ দিন পর্যন্ত লড়ে গিয়েছিল। অরুণোদয় আমার পুত্রদের বন্ধু, তাদের থেকে সামান্য বড়, কিন্তু আমার পুত্র সমান। তার সঙ্গে সেইভাবেই আমি মিশেছি, কিন্তু দেখেছি যে তার বুদ্ধি, তার পড়াশুনো, তার ধ্যান ধারণাগুলো কত আধুনিক এবং কত মর্মস্পর্শী। মানুষের কথা ভাবে যে ছেলেটা। তার প্রত্যেকটি লেখা আপনারা অনেকেই পড়েছেন, আমার মনে হয় বেশিরভাগ লোকই পড়েছেন তার লেখা, এবং সেই লেখাগুলো অসাধারণ, অসাধারণ। তার লেখা নাটক আবার মঞ্চস্থ হয়েছে এবং সেই নাটক মঞ্চস্থ হওয়ার পর যারা অভিনয় করেছে তারা তো আবেগে আপ্লুত হয়ে ভীষণভাবে কান্নাকাটি করেছে। নাটকটা শেষ হওয়ার পর যেভাবে দর্শক ভীষণভাবে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে। সেই নাটকটা সৌরভ পালদির পরিচালনায় এতদিন ধরে চলছিল। আমার বিশ্বাস রাহুল যে চরিত্রে অভিনয় করছিল সেটা হয়তো অন্য কেউ করছে, কিন্তু সে নাটক বন্ধ হবে না, সে নাটক চলবে। অরুণোদয়ের কথা ভেবে আমাদের সে নাটক চালিয়ে নিয়ে যেতে হবে। এই শ্রমজীবী ক্যান্টিন যে কাজ করে চলেছে, আজ
2200 দিন হয়ে গেল। সেই শ্রমজীবী ক্যান্টিনের সঙ্গে সে সক্রিয়ভাবে যুক্ত ছিল এবং সে সুদীপের কথা থেকে আমরা জানতে পারলাম যে সে 2200তম দিনে উপস্থিত হবে বলেছিল। আমাদের দুর্ভাগ্য, সে উপস্থিত হতে পারছে না, কিন্তু তাকে আমরা উপস্থিত করিয়ে ছেড়েছি আপনাদের মনের মধ্যে দিয়ে, আপনাদের চিন্তাধারার মধ্যে দিয়ে, এবং সেই রাহুল চিরকালই থাকবে। সবাই রাহুল রাহুল করছে বলে আমিও বলছি, আসলে সে অরুণোদয় এবং ওর ডাক নাম বাবিন। এবং এই কতদিন এভাবে চলবে আমি জানি না, তবে যেভাবে এই ফিল্ম শুটিং গুলো হচ্ছে সেটা মোটেই কাম্য নয়। আমি বহু বছর ধরে এটার সঙ্গে যুক্ত, বলতে পারেন 40 বছর ধরে, এবং 40 বছর ধরে দেখে এসছি খুব একটা নজর দেওয়া হয় না। সেফটি, সিকিউরিটি এসব তো দূরের কথা। আরে হয়ে যাবে হয়ে যাবে, করে দাও না করে দাও না, এইটা পারবে না। এইভাবে গাফিলতি হতে 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 এমন জায়গায় পৌঁছে যায় যেখানে একটা ভয়াবহ রূপ ধারণ করে। সেটা যাতে না হয় সেই জন্য আমাদের টালিগঞ্জের মোশন পিকচার আর্টিস্ট ফোরামের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, তাতে যে প্রযোজনা সংস্থার সঙ্গে অরুণোদয় কাজ করছিল তাদের কাজ আপাতত প্রত্যেকটি শিল্পী, টেকনিশিয়ান বয়কট করেছে, এবং তারা তাদের ইচ্ছে অনুযায়ী আর্টিস্ট ফোরাম থেকে বা ফেডারেশন থেকে কোন ডাইরেক্টিভ দেওয়া হয়নি। কিন্তু আমরা আর্টিস্ট ফোরাম একটা ট্রেড ইউনিয়ন, আমাদের এই অধিকার নেই কাউকে ব্যান করে দেওয়া বা কারো প্রোডাকশন বন্ধ করে দেওয়া। আমরা অনুরোধ করতে পারি মাত্র, এবং বেশিরভাগ শিল্পী কলাকুশলী সেটা ঠিক করেছে যে তাদের সঙ্গে কাজ করবে না। কিন্তু মজার ব্যাপার হলো, এতদিন পেরিয়ে যাওয়ার পরেও সেই প্রযোজনা সংস্থা বিস্তারিতভাবে কিছুই জানায়নি কেন অরুণোদয়ের এই পরিণতি হলো। আমি জানি না এখানে এই কথাটা বলা উচিত নয়, কারণ এটা সাবজুডিস। তবু আমার মনের মধ্যে থেকে এইটুকু জিজ্ঞাসা থাকে বলে বলছি। সকলকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এবং সকলকে কথা বলতে দেওয়া হচ্ছে না বলেই সত্যিটা সামনে আসছে না। এইটাই এই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, আমাদের সমাজে, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের প্রত্যেকেই যারা যারা কাজ করছে, এবং শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, যারা যারা সবাই আমরা এই পশ্চিমবঙ্গে কাজ করছি, তাদের কাছে এটা একটা ভয়াবহ পরিস্থিতি। আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ এ মাসের শেষেই একটা সিদ্ধান্ত নিতে হবে যে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন, এই ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমাদের পশ্চিমবঙ্গকে কি এগিয়ে নিয়ে যাচ্ছে না পিছিয়ে নিয়ে যাচ্ছে। কাজেই আমরা সকলে মিলে সেই জায়গাটায় আমাদের সকলকে পৌঁছতে হবে, এবং সেই কারণেই আরো বেশি করে আমি এখানে এসে আজকে এটা বলতে চাইছি যে অরুণোদয়ের এই পরিণতি আমাদের আরেকটু চোখ খুলে দিয়েছে। অনেকেই এখানে যারা আছেন তারা অনেকেই জানেন যে অবস্থা কি, কিন্তু আজকে আমাদের একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আর সেই কারণেই এই কথাগুলো আমি বললাম। এর থেকে বেশি কথা আর বলা উচিত নয়, তার কারণ এটা নিয়ে এফআইআর ফাইল হয়েছে এবং এটা নিয়ে আদালতে চলে গেছে এই মামলাটা। কাজী
বিচার ব্যবস্থা কি বলে সেটা দেখা যাক, তারপরে বাকি সিদ্ধান্ত। কিন্তু মানবিক দিক থেকে এইটুকুই বলতে পারি যে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা কখনোই বলছি না কিন্তু যে যারা অরুণোদয়কে নিয়ে এই শুটিংটা করছিল তাদের দোষ, তাদের দোষ ওইটুকুই যে তারা চুপ করে আছে। তাদের দোষটা আরো বেশি করে প্রকট হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে তারাই দোষী, কিন্তু তারা দোষী নয়। আমরা সকলেই জানি এটা একটা অ্যাক্সিডেন্ট। যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাকে রোধ করা যেতে পারত, কিন্তু সেই গাফিলতিটা কেউ বলছে না। এবং এই আশা করছি যে বিচার ব্যবস্থার হস্তক্ষেপে এটা এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে লোকে বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল, কেন গাফিলতিটা হয়েছিল। ভবিষ্যতে যাতে এরকম আর না হয় সেই জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা একসঙ্গে এর প্রতিবাদ করে তুলি এবং জোরে সবাই এক কণ্ঠে বলি, উই ওয়ান্ট জাস্টিস ফর রাহুল। নমস্কার। এই জাস্টিসের জন্য লড়াই